কি অবস্থা? আজকে তো একটা কালে হলুদ মরুদ হইয়াছেন, ব্যাপার কি? না গোলাপি? ব্যাপার আর কি হবে ভাই, অনেকটা কষ্ট করে আইছে। আমরা এরকম দেখে তো মনে হয় না যেন আপনি কষ্টে আছেন। মানুষের যদি দেখে বোঝান যায় তো যে মনের মধ্যে কষ্ট আছে না সুখ আছে, তাহলে তো হইছিলই। না তা অবশ্য ঠিক, আসলে মানুষের উপর দিয়ে ভিতরের খবর রাখা যায় না। কেউ রাখতে পারে না আর কেউ বুঝতেও পারে না। আর ওই মানুষটাই একমাত্র রাখতে আল্লাহ। পারে যে ওই মনটা বোঝে। হুম। এখন কি প্রতিবেদনের সামনে কিসের জন্য হঠাৎ করে? প্রতিবেদনের সামনে কিসের জন্য আইছি? বাবা মা তো আগেই মারা গেছে, তো নানির কাছে ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ তখন মনে করো নানিটা বৃদ্ধ মানুষ, কাজ বাজ করতে পারে না। হ্যাঁ। তো এখন সংসারের মধ্যে মনে করো আমি আমার নানিরে টানি। আর দেখি ছেলে ছেলে একজন ছিল, সে বিয়া শাদি করে ভারতে চলে গেছে, আর খোঁজ খবর নেয় না। এখন আমি নানির কাছে থাকি। নানিটা বয়স্ক, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায় এবং কি এই হাটের বুকের ব্যথা এরকম। তো এখন মনে করো এই খাতিরে আমার প্রতিবেদনের সামনে আসা, কেউ যদি আমার পাশে থাকে, আমাকে ভালোবাসে, আমাকে একটু ভালো মন নিয়ে দেখে, তো তার পাশেও আমি থাকবো সারা জীবনের জন্য। আর নানির কি হয়েছে? নানির হচ্ছে এই বুকের ব্যথা, তার মধ্যে বৃদ্ধ বয়স হয়ে গেছে, এখন চলতে ফিরতে অসুবিধা হয়। আর তার মধ্যে আমি একা মেয়ে, আমার কাজবাজ করতে ভালো লাগে না, মানুষের বাড়ি কাজবাজ করতে ভালো লাগে না। এর জন্য আমার প্রতিবেদনের সামনে আসা, যাতে আমি ঘরে বসে খাইতে পারি, নামাজ কালাম পড়তে পারি, ভালোবাসার মানুষের সাথে কথা বললা সারাটা জীবন কাটায় দিতে পারি, নিজের বাসায় বসে কাজ করতে পারি। এর জন্য আমার প্রতিবেদনের সামনে আসা। আমার মানুষের বাড়ি কাজ করতে ভালো লাগে না। আর বইয়ে বইয়ে দেখেই খাওয়াইবে না, এখন কিভাবে খাইতেছেন মানুষের ডাক, এটা তো বলতে হবে। এখন এখন মনে করেন যে আমি মানুষের বাড়ি কাজ করে খাই, এবং কি যে আমার পাশে থাকবে, আমারে বিয়ে করবে, সে তো অবশ্যই আমারে বৈশা না খাওয়াক, তাও তো আমি মাথায় ছায়া নিয়ে হয়তো বাঁচতে পারবো। আমার তো আজ নানি মারা গেলে তো আর কেউ আপন বলতে থাকবে না। তো আমি এক একটা মেয়ে, আমার মাথার উপরে হচ্ছে ছায়া চাই, আমার পায়ের নিচে মাটি চাই। তো এখন কেউ যদি থাকে আমাকে একটু নিজের মতো করে রাখতে পারে, তো আলহামদুলিল্লাহ, এটাই আমি অনেক খুশি। যদি কেউ থাকে, আমি এর জন্য প্রতিবেদনের সামনে আইছি। এরকম তো হাজারের মধ্যে একজন হলেও পাবো, তাই না? তো এর জন্য হ্যাঁ, আমার পাইতে পারেন প্রতিবেদনের কপাল ভালো সামনে হইলে। আসা। হুম। তো আচ্ছা, শুনলাম আপনার কথা শুনলাম তো, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তো কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে ফোন দিবে। বলতে পারবেন নাম্বার, না বলে দেবো? আপনি বলে দেন। প্রিয় দর্শক, তার ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি। তো এই নাম্বারে যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো তার নাম্বারটা হচ্ছে 0132491111090। আবারও বলছি 0132491111090। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। একটাই অনুরোধ, আমারটা ভালো মন নিয়ে ফোন দিবেন ভাই। মা বোন তো আল্লাহ সবারই রাখছে। আর যে ফোন দিবেন, একমাত্র পাশে থাকার, পাশে যে থাকবেন সেই ফোন দিয়েন। আরতি বাড়তি মানুষ ফোন দিয়েন না, কেন আমি হাজার মানুষের ফোন ধরতে পারবো না। যে আমার পাশে থাকবে সেই ফোন দেবে, কেন এমনিই হচ্ছে আমার অবস্থাটা খুবই খারাপ আমার ফ্যামিলির। পাশে ছাড়া ফোন দেওয়া যাবে না? ডাইনি বামে থাকলে ফোন দেওয়া যাবে না? না, ডাইনে বাইরে থেকে ফোন দিয়ে শুধু শুধু লাভ আছে? একটা মেয়েকে ডিস্টার্ব করে, তার মধ্যে কতই তো আমি মানুষের বাড়ি এমনি কাজ বাজ করি। যে পাশে থাকবে সেই একমাত্র ফোন দিবে, আর যে আমার সাথে ভালোভাবে কথা বলবে সেই ফোন দিবে। আর যারা ফালতু মন নিয়ে ফোন দিবে, তাদের ফোন না দেওয়াটাই অনেক ভালো। ডিস্টার্ব করতে করতে এক সময় তো আপনার গলায় একজন ঝুলিয়ে দেবে, একজন দায়িত্ব নেবে আপনার। না, যারা ভালো তারা ফোন দিবে, কথা বলবো। আর যারা ফোন দিয়েই বলবে যে খারাপ কথা বলবে, আজে বাজে কথা বলবে, তারা পাশে থাকার মানুষ না তো। যারা খারাপ কথা বলে তারা কখনো পাশে থাকে না, যারা ভালো কথা বলে তারাই পাশে থাকে। ওকে, ঠিক আছে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।